কত ভয়ঙ্কর তথ্য দেখেন। এটা তৈরি করতে যে কেমিক্যালটা তারা ব্যবহার করছে সেটা হচ্ছে মানুষের কিডনি ডায়ালাইসিসে ব্যবহার হয় যে কেমিক্যাল, সেটা ব্যবহার হয় হচ্ছে এটা সুগন্ধি তৈরিতে। বুঝতে পেরেছেন? এ কারণে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটা গভর্নমেন্ট এজেন্সি আর একটা, এটাকে খাবারে ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে। ঠিক আছে? আর আমরা আপনাকে যে অস্বাস্থ্যকর জিনিস পেলাম, তারপরেও বলবো আপনার এই রেস্টুরেন্টটা যথেষ্ট পরিচ্ছন্ন ছিল। ঠিক আছে? যে কয়েকটা বিষয় ছিল সেগুলি আপনারা শুধরে নেবেন। আর আমরা যেহেতু পেয়েছি আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক ফাইন করব। কাজে লাগে কেন? এটা না দিলে কি ঘটবে? বিষয়টা হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাজারে থাকা এই কেওড়া জল গোলাপ জল টেস্ট করে পেয়েছে যে এখানে কেওড়া এবং গোলাপের কিছুই নাই, সব হচ্ছে আপনার কেমিক্যাল। গোলাপ এবং কেওড়া, কেওড়া তো একটা ফল, তাই না? কেওড়া গাছের ফল হচ্ছে কেওড়া, কেওড়া ফুল থেকে এটা হওয়ার কথা। তো গোলাপ আর কেওড়ার কিছুই নাই, এগুলি হলো বিভিন্ন কেমিক্যাল। সো মানুষকে কেমিক্যাল খাওয়ানোর কোনো দরকার নাই। জি, বুঝতে পেরেছেন? তো এই জিনিস আপনারা খাবারে ব্যবহার করা যাবে না, একদম স্ট্রিক্টলি নিষেধ। মাংস, মশলা আর চাল, এই তিনটা মিলে যে ফ্লেভার হবে এনাফ, এর বাইরে আর দরকার নাই। বুঝতে পারছেন? তারপরে আপনার বাইরে ওইখানে সালাদ কেটে রাখা হয়েছে, সালাদ, হ্যাঁ, কেটে রাখা হয়েছে, খুব সম্ভবত এটা দিয়ে হবে আপনার শর্মা তৈরি হবে বাইরে, গ্রিলে দেওয়ার জন্য, গ্রিলের সঙ্গে সার্ভ করার জন্য সালাদ দিতে হয়। তো এটা একদম খোলা অবস্থায় আপনারা ওখানে যারা আছে কেটে রেখেছেন এবং তার মধ্যে মাছি বসেছিল। এটা আসলে এভাবে কাঁচা সালাদ এভাবে রাখা যাবে না, এটাকে রাখতে হবে সুন্দরভাবে ঢেকে। আপনারা মূল্য তালিকা দিচ্ছেন, ট্রেড লাইসেন্সের মেয়াদ চলে গেছে, তাহলে ওটার জন্য রিনিউর জন্য আবেদন করবেন। ঠিক আছে? আর বিষয়টা হলো যে আপনি তো মানুষকে খাওয়াচ্ছেন, তো এটা স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারটাকে প্রসেস করতে হবে। সাধারণ মানুষ তো আর পেছনে আসতে পারে না, পেছনে আমাদের গভর্নমেন্ট এজেন্সি যারা আছি আমরা যেতে পারি। তো আমরা যেটা দেখলাম, এক হচ্ছে জমানো পানিতে এখানে কাপ পিরিচ ধোয়ার একটা ব্যবস্থা আপনি রেখেছিলেন, এটা রাখা যাবে না। জমানো পানিতে কাপ পিরিচ রাখার যে ব্যবস্থা ছিল সেটা এখানে রাখা যাবে না। আপনি যখনই সালাদ কাটবেন, সালাদটা তো কাঁচাই পরিবেশন করবেন, তো রান্না করে না, কাঁচা পরিবেশন করবেন। তো এটা অবশ্যই কাঁচা সালাদটা যাতে মাছি টাছি না বসে ওইভাবে রাখতে হবে। আর এটা স্ট্রিক্টলি নিষেধ। ঠিক আছে? এটা আমরা ফেলে দিব, এটা থ্যাংক ইউ। আমি আপনাকে একটা পোস্ট দেখাই, দেখি এটা পাই কিনা এই মুহূর্তে। ঠিক আছে? কেওড়া জল খাদ্যে অননুমোদিত গোলাপ জল, কেওড়া জল, সুগন্ধি ব্যবহার সম্বন্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এগুলি ব্যবহার করা যাবে না, পরিষ্কার বলা আছে। কত ভয়ঙ্কর তথ্য দেখেন। এটা তৈরি করতে যে কেমিক্যালটা তারা ব্যবহার করছে সেটা হচ্ছে মানুষের কিডনি ডায়ালাইসিসে ব্যবহার হয় যে কেমিক্যাল, সেটা ব্যবহার হয় হচ্ছে এটা সুগন্ধি তৈরিতে। বুঝতে পেরেছেন? এ কারণে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটা গভর্নমেন্ট এজেন্সি আর একটা, এটাকে খাবারে ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে। ঠিক আছে? আর আমরা আপনাকে যে অস্বাস্থ্যকর জিনিস পেলাম, তারপরেও বলবো আপনার এই রেস্টুরেন্টটা যথেষ্ট পরিচ্ছন্ন ছিল। ঠিক আছে? যে কয়েকটা বিষয় ছিল সেগুলি আপনারা শুধরে নেবেন। আর আমরা যেহেতু পেয়েছি আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক ফাইন করব, যাতে ভবিষ্যতে আর এই ঘটনা না ঘটে। ঠিক আছে? না, এটা আপনাকে আমরা কম ফাইন করেছি, এটা আসলে ফাইন না। আপনি সুদৃষ্টি দিবেন সালাতে, আপনি সুদৃষ্টি দিবেন জমানো পানি যাতে আর না থাকে। ঠিক আছে? থ্যাংক ইউ। জরিমানাটা পরিশোধ করেন। না ভাই,